লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে, তথ্য ও ছবি সংগৃহীত। লালমনিরহাটের শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় বিএনপির ৫ নেতাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ২৪ এপ্রিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনে নির্দেশ দেন। পরে বিকেলেই পুলিশ পাহারায় তাদের জেলা কারাগারে পাঠানো হয়। কারাগারে যাওয়া নেতারা হলেন সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মণ্ডল, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহানুর আলম সুজন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ পাটোয়ারি ও ইউনিয়ন ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন। এর আগের দিন মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম. মমিনুল হক এবং সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জাহাঙ্গীর খান লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে আবার বুধবার ২৪ এপ্রিল দুপুরে বিএনপি নেতাদের কারামুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে লালমনিরহাট জেলা বিএনপি। এদিকে শহরের বিডিআর রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু সহ অন্য নেতারা। উল্লেখ্য যে গত ২৯ অক্টোবর বিএনপি ও জামায়াতের ডাকা হরতালের উভয় দলের সংঘর্ষের সময় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মী শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর সহ কয়েকজনকে কুপিয়ে আহত করে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর। এ ঘটনায় ৩ দিন পর লালমনিরহাট সদর থানায় ৮১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ে আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় কারাগারে পাঠানো আসামিরা এজাহার নামীয় আসামি ছিলেন।